এই যে বিয়েতে আনন্দ করে মত দিয়েছে না, সেটার পেছনেও কিছু না কিছু কারণ থাকতে পারে। ওর হাসি মুখ দেখে ওকে বিশ্বাস করাটা না একেবারে বোকা। বিশ্বাস তো আপনাকেও আর কেউ করে না এখানে। এত বছর ধরে একটা মিথ্যেকে যে সত্যি বলে চালিয়ে নিয়ে যেতে পারে এইভাবে, তাকে অন্তত বিশ্বাসটা করা যায় না। আর কে বলতে পারে আপনি হয়তো আমার মাকে মারতে চেয়েছেন? তুমি এরকম ভাবে কেন কথা বললে বলো তো? কেন বললাম আপনি জানেন? এই যে হবু বর আর হবু কোণে, এই যত ওদিকে ওদিকে সারাক্ষণ শুধু একসাথে একসাথে। বলছে রাত পোহালেই তো তোমাদের বিয়ে, তা সারাক্ষণ এরকম বুজুর বুজুর ফুসুর ফুসুর করলে হবে? কত কি ভাবার আছে বলো তো? হ্যাঁ তাই তো। এই চিনি, তুমি সব ঠিক করে রেখেছো তো? মানে কি করবে, কি সাজবে? আচ্ছা তোমার বন্ধু বান্ধবদের বলেছো তো? মানে নাচ গান করতে হবে, কিন্তু শিল্পী মৌলির বন্ধুরাও আসছে। আর এই যে বরবাবু, তোমাকেও কিন্তু নাচতে হবে। ও ছোটকা, শুধু বরবাবু কেন, কোণে বিবিকেও কিন্তু নাচতে হবে। আপনাকে যে খোঁচাটা মেরে এলাম, তার ফল তো জানতেই হবে। কিন্তু এদের মাঝখান দিয়ে যাবো কি করে? শোন, ভালো করে আমার প্ল্যানিংটা শোন। এদিকে এদিকে ছোটকে এদিকে শোন। বলছিলাম দেখ, সাজগোজের ব্যাপারে চিনি কি ডিসাইড করবে সেটা আমি জানি না, কিন্তু বাড়ি সাজানোর দায়িত্বটা কিন্তু তোমরা নিই না। প্লিজ ছোটকে দেখে নাও না। আরে ঠিক করার আবার কি আছে? প্রথমত ফুল, দ্বিতীয়ত আলো। হ্যাঁ, সে আর নতুন কি, ভালো। দেখো সব বাড়িতেই হয়। হ্যাঁ শিল্পী মৌলি, দেখ দেখ, বিয়ের কথা উঠতেই মুখে এলো কবিতা। হ্যাঁ, আর মনে ফুটেছে ফুল। না রে, লাড্ডু। ফুল আর লাড্ডু একসাথে। হ্যাঁ, তোমরা যতই বলো, চিনির এই মিষ্টি ব্যবহারের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে আমি তো মেয়েটাকে আটকানোর জন্য ওর বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন দেখছি মেয়েটা নিজের বিয়ে নিয়ে এত উৎসাহিত হয়ে পড়েছে যে নিজের মায়ের খুনিকে খোঁজার কথা ভুলে গিয়ে নিজের বিয়ে নিয়ে মেতে উঠেছে। না 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 না, চিনি তো এরকম মেয়ে নয়। তোমার কি মনে হচ্ছে মা, চিনি কি করতে চাইছে? আমার মন বলছে ও এই মিষ্টি ব্যবহার করে বিয়ের সময় আমাদের মুখ থেকে সত্যি কথাটা বের করবার চেষ্টা করবে। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।